কলকাতা থেকে একদম গাড়ি নিয়ে আসতে চাও তাদের খড়গপুর চৌরঙ্গী লোধাশুলি ফরেস্ট ঝাড়গ্রামের ওপর দিয়ে ঝিলিমিলি আসতে হবে। বা যদি কেউ তোমরা আমার মতো ট্রেনে আসতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে হাওড়া স্টেশন থেকে একদম ঝাড়গ্রাম স্টেশনে। আর ঝাড়গ্রাম স্টেশনেই তোমাদের জন্য ওয়েট করবে এই অরণ্য অবকাশের গাড়ি, যেখান থেকে কিন্তু একদম পিক আপ এবং ড্রপ দুটোই তোমরা করে নিতে পারবে। অরণ্য অবকাশের সব থেকে ফেমাস এবং সুস্বাদু খাবার হলো শালপাতার পোড়া চিকেন। এটা মাস্ট, এটা ট্রাই করতেই হবে তোমাদের। আর এর থেকে স্পেশাল খাবার এখানে আর হতে পারে না। পুরো চিকেনটাকে ম্যারিনেট করে ভালোভাবে শালপাতায় মুড়িয়ে এখানে কিন্তু কাঠের আগুনে একদম ভাপিয়ে নেওয়া হচ্ছে। আর পুরো প্রসেসটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো। এটা খেতে কিন্তু একদমই অন্য রকম টেস্টের ছিল। তাই যারা অরণ্য অবকাশে যাবে অবশ্যই আমার রেকমেন্ডেশন রইল, এটা তোমরা অবশ্যই ট্রাই করো। শালপাতার চিকেন খেয়েই কিন্তু রাতটা শেষ করিনি। রাতের ডিনারে কিন্তু বাসন্তী পোলাও এবং বাটার চিকেন, যেটা ওরা আবারও আমাকে সাজেস্ট করলো যে ওদের এগুলো স্পেশাল ডিশ, তাই আমিও নিয়ে নিলাম। আর সত্যি বাসন্তী পোলাওটা খেতে একদম অসাধারণ ছিল, ঘরের মতো ছিল। ব্যাস, এটা আমাদের কিন্তু এবার পরের দিন মানে 3 নম্বর দিন, মানে লাস্ট দিন। প্রত্যেক দিনের মতো এবারও ময়ূরী চলে এসেছিল আমাদের একদম ঘরের দুয়ারে। আর কেন জানি না এই দিনটা একটু মন খারাপ হচ্ছিল, কারণ এত মিলেমিশে গেছিলাম প্রত্যেকটা পশু পাখি সবার সাথে, যে মনে হচ্ছিল না যে এটা লাস্ট দিন ওদেরকে ছেড়ে চলে যেতে হবে। দেখো একদম ঘরে ঢুকে গিয়েছিল গুড মর্নিং বলার জন্য। মনে হচ্ছিল যে ওরা যেন আমাকে বলতে চাইছিল প্লিজ যেও না, আর একটু ওয়েট করে যাও, আর একটু আমাদের সাথে থেকে যাও। লাস্ট এই দিনটা হোটেল থেকে চেক আউট করার পর আমাদের কিন্তু বেশ সুন্দর একটা জায়গায় নিয়ে গেছিল। জায়গাটার নাম ছিল বেলপাহাড়ি। বেলপাহাড়ির মধ্যে এমন অনেক জায়গা আছে কিন্তু সাইট সিন করার জন্য। ঝিলিমিলিকে যেন এই অরণ্য অবকাশের মাধ্যমে নতুন করে চিনলাম। আর তার সাথে খাবার দাবার মিলিয়ে সবটা ছিল একদম ভীষণভাবে হাইলি রেকমেন্ডেড। তাই তোমরা যারা যেতে চাইছো থ্রু আমার ভিডিও, তারা কিন্তু অবশ্যই তোমরা ওদের পেজে নাম্বারটা আমি দিয়ে দিলাম, কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই যেতে পারো। কিভাবে যাবে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু আমি ক্যাপশানে এবং ফোন নাম্বারটাও দিয়ে দিলাম, তোমরা অবশ্যই একবার কন্ট্যাক্ট করে নিও। চলো তাহলে আজ এই অবধি, টাটা।